সাংবাদিকটা ছিল না বলেই আমাকে যেদিন মারার জন্য আক্রমণ করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই ভিডিও ফুটেজ আপনি এখন বের করতে পারেন না, কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন না। স্যার ওখানে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি আপনাকে কল দিছি, মেসেজ দিছি, আপনারা তো রিপ্লাই করতে পারেন না, সিন করে রেখে দিয়েছেন। তার এই যে আমরা পাবলিকলি আমাদের উপর হামলা হইলো, আমরা অবরুদ্ধ অবস্থায় থাকলাম 2 ঘন্টা, আমাদের ডাকসুর যিনি সভাপতি উনি আমাদের খোঁজ নেন নাই, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি আমাদেরকে সেফ পজিশনে নিশ্চিত করেন নাই। আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আহত হয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছে। দুনিয়ার কিছু জানো না, এইজন্য বলছো নিশ্চিত করি নি। ইউ নো নাথিং। তোমাদের ওখানে যা করা হয়েছে ওই সময়ে আমাদের অবস্থান, আমরা কি কোথায় ছিলাম, আমাদের সবকিছু মিলে আমাদের বেস্ট ওয়ে আমরা করেছি। সাংবাদিক ভাইরা তোমরা চলে যাও, আমরা ওদের সাথে কথা বলি, তারপরে যদি তোমাদের কোনো কথা থাকে আমাদের সাথে আসবা। সেটা তো জানছে ওরা ভাই। তোমরা যে অভিযোগ দিচ্ছ এটা তো সবাই জানবে। সাংবাদিকরা আমি বুঝতেছি না সাংবাদিকদের প্রতি এত ক্ষোভ কেন? সাংবাদিকরা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিতকারী, সাংবাদিকদের উপর এত ক্ষোভ কেন? তাদের সামনে এই ব্যাখ্যাটা এটা ব্যাখ্যাটা তুমি দিচ্ছ, ক্ষোভ এটা ক্ষোভ না, এটা শৃঙ্খলার বিষয়। আমরা দেখেছি যে সাংবাদিকরা হয়েছে বলতে 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিন। আমরা পারস্পরিক কথা বলবো, তাহলে তোমরা এই রুমে আসো, কি কি অভিযোগ এখানে কথা হবে যদি সাংবাদিকদের না থাকে। আমরা স্যার কাছে 3টার সময় শিডিউল নিয়েছি, স্যার আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করাচ্ছেন এবং এখন থেকে বলছে তিনি আসলে চাপটা তিনি এই করবেন না সেই করবেন না। সেটা ভিন্ন সেটা হচ্ছে আমাদের যে ভিসা উনি কিন্তু তাকে সভাপতি, উনি ওনার কোনো রেসপন্সিবিলিটি নেই, উনি শুধুমাত্র ছাত্রদলের ভিসা উনি। কোনো অসুবিধা নাই, সেই কথা তোমরা বলবে, আমরা সবাই কথা বলবো। আমরা আগে কথা সবার বলবো, বেশি আমি বলি ভাই উনি সবার বেশি উনি Definitely. উনি শুধুমাত্র ছাত্রদলের বেশি না স্যার, বুঝতে হবে আপনাদেরকে স্যার। আচ্ছা আমরা কথা বলবো, তারপরে যদি অসুবিধা কোথায়? তারপরে স্যার সেটা বলেন, অসুবিধা কোথায়? আমরা ছাত্র শিক্ষকদের সাথে আলাপ আলোচনা সেটা আমরা স্যার করবো। এটা তো আমাদের শিক্ষক না স্যার, সেটা আলাদা বিশ্বাস নাই স্যার, আলাদা স্যার। তাহলে তোমরা প্রতিনিধি 5 জন আসো, ওই রুমে স্যারকে অভিযোগটা দিয়ে যাও। অবশ্যই কথা স্যার বলবো। 5 জনকে নিশ্চিত মানে চিহ্নিত করে তো আমাদের মানে নাই, সবার উপরে না না, আমি বলছি এখানে যে কজন আছো, এখানে যে কজন আছো আমি বলছি আমরা কোন 5 জন যাব স্যার? তো তোমরা ঠিক করবে। তাহলে স্যার আমি 5 জন বলে যে কজন আসছো, মারার সময় তো আমাদের 5 জন দেখে রেখে মারে না, মারার সময় তো সবাই আমাদের উপর আলাদা অভিযোগ, আলাদা অভিযোগ আহত হয়েছে। আমি বলি স্যার এটা কেমন করে বিষয় না স্যার, স্যার আসবেন আমরা তো অভিযোগটা দিব, একটু কথা বলতে চলে যাবো। এটা কোনো জটিল ব্যাপার না। এইটাই তো আমরা বলতে চাচ্ছি স্যার, এটা তো জটিল ব্যাপার না। জটিল আমরা জটিল করতে তোমরা জটিল করছো। আমরা দিদের সামনে কেন সাংবাদিকটা ছিল না বলেই আমাকে যেদিন মারার জন্য আক্রমণ করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই ভিডিও ফুটেজ আপনি এখন বের করতে পারেন না, কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন না সে ব্যাপারে। এটা তোমার সাংবাদিকরা যে বাস্তবতা স্যার। তাহলে